কতদিন গদি টিকিয়ে রাখবে? তোমার গদিতে ফুটো হবে, গদিতে আগুন লাগবে, তোমার মাথার উপর ছাদ ভেঙে পড়বে, তুমি পালাবার জায়গা পাবে না। হাসিনার অবস্থা কেরোসিন। আপনারা নিশ্চয়ই এক্সপ্রেশনের সঙ্গে বাইনাও পরিচিত। অবস্থা যখন খুব খারাপ হয় সেটাকে সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় বলে অবস্থা কেরোসিন মামু। আর একটা কথা আমি শব্দ ব্যবহার করেছি কালকে, পালকি টানা ভদ্রলোক। হাসিনা ও তার পালকি টানা ভদ্রলোক ও পালকি টানা বা ঝাড়ু দেওয়া ভদ্র মহিলারা খুবই নাজুক অবস্থায় আছে, লেজে গবরে অবস্থা। পুলিশ ব্যারিকেড ভেঙে ইতিমধ্যে মিছিল হচ্ছে, পুলিশে আস্থা নাই হাসিনার, আর জনগণেরও পুলিশের উপর আস্থাও নেই, ভয়ও নেই। এবং পুলিশ আর আগের মতো পুলিশ লীগের সদস্য হিসাবে হাসিনার দ্বারা ব্যবহৃত হতে চায় না। যেটুকু না করলেই নয় সেটুকুই পুলিশ করছে চাকরি রক্ষার্থে। আদারওয়াইজ এখন হাসিনার জন্য দলীয় সন্ত্রাসীরা, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী গুন্ডা যে যেখানে আছে। তো যেটা বলছিলাম, হাসিনার এখন দুঃসময়। চীন তাকে নিরাশ করেছে। বাংলাদেশের একমাত্র শত্রু ভারত হাসিনার একমাত্র ভরসা। পুলিশ আগের মতো অনুগত ও অতি উৎসাহী পুলিশ লীগের ভূমিকা প্রায় পরিত্যাগ করেছে। এখন দলীয় সন্ত্রাসীরাই হাসিনার প্রধান ভরসা। ছাত্র জনতার সাথে আবার বিএনপিও রাস্তায় নেমেছে, যে জন্য আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান যে স্লোগানটা ব্যবহার করেছেন, কোটা না মেধা, মেধা মেধা, সেটাই এখন জনগণ ব্যবহার করছে। এখন ইতোমধ্যে কিন্তু ছাত্রদের নতুন ঘোষণা এসছে, এক দফা কর্মসূচি। সে এক দফাটা মানে হাসিনা হটাওয়ের আগের জন্য এক দফা ক। এটা হচ্ছে কি, সংসদে আইন পাশ করতে হবে যে বড় জোর 10% কোটা দেয়া যাবে সারা দেশে বিভিন্ন ক্যাটেগরিতে। এবং যারা এই কোটা আন্দোলন সমাবেশকারীদের মারধর করেছে, যারা অন্যায় করে যাচ্ছে, তাদের বিচার করতে হবে। এবং কোটা না মেধা, মেধা মেধা স্লোগানে শাহবাগ চত্বর থেকে শুরু করে একেবারে আরিচা সড়ক, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর সর্বত্রটা ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে মেধা, কোটা না মেধা, যেটা সৌভাগ্যবশত তারেক রহমান সাহেব ব্যবহার করেছেন। আমরা কি দেখছি, এই যে পালকি টানা ভদ্রলোক ও তাদের পাতি নেতারা, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, কি নাম, সাদ্দাম হোসেন বলেছে যে সংবাদ সম্মেলন করে অবশ্যই পিছিয়ে পড়া মানুষদের জন্য কোটা চাই। কে এটা অস্বীকার করেছে? কেউ তো অস্বীকার করে। পিছিয়ে পড়া মানুষ, যারা প্রতিবন্ধী, যারা একেবারেই নিম্ন বর্গের, তাদের জন্য কোটা থাকতে পারে বড় জোর 5%, এর বেশি তো না। হাসিনা সরকার যেটা রক্ষা করতে চাইছে সেটা রক্ষা করা যাবে না। এবং মন্ত্রীদের সঙ্গে, এই পালকি টানা ভদ্রলোকদের সঙ্গে আমরা প্রথম আলোর মতিউর রহমান সাহেব নামলেন, মস্কোপন্থী ভারতপন্থী মতিউর রহমান সাহেবের পত্রিকায় মিথ্যাচার করা হলো যে শেখ হাসিনা চীন থেকে $1 বিলিয়ন সাহায্য পেয়েছে। $1 বিলিয়ন, 1 বিলিয়ন ইউয়ান, চাইনিজ রেনমিনবি, চাইনিজ কারেন্সি, যেটার ডলারের মূল্য হচ্ছে $137
মিলিয়ন ডলার, কালকেও বলেছি, $137 মিলিয়ন জোর করে 1 বিলিয়ন বানিয়ে দেওয়া হয়েছে। এখন অবস্থা কেরোসিন। মানে আমরা এখন দেখতে পাচ্ছি ছাত্রদের আন্দোলন এবং চীন হাসিনাকে পরিত্যাগ করায় যে বিব্রতকর পরিস্থিতি। হাসিনা বা বাংলাদেশ এখন সম্পূর্ণ বন্ধুহীন একটা রাষ্ট্র। ভারত, একমাত্র ভারত, যাকে বাংলাদেশি মানুষেরা মানে সাপ দেখলে যেমন আটকে ওঠে এবং নোংরা একটা কুকুর দেখলে যেমন মারতে যায়, ভারত নামটা উচ্চারিত হলেই বাংলাদেশের 90% বেশি মানুষের ওই প্রতিক্রিয়া হয়। সর্বনাশ, এই বিষাক্ত সাপ কোবরা আমাদের মাথার উপরে ফনা তুলে বসে আছে, এই রাসেলস ভাইপারের মতো। আর এটা একটা নোংরা পশু, দুর্গন্ধময় কুকুর, একে মুগুর না মারলে ঠিক হবে না। ভারত বাংলাদেশের একমাত্র শত্রু রাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা তুমি বন্ধুত্ব করে কতদিন গদি টিকিয়ে রাখবে? তোমার গদিতে ফুটো হবে, গদিতে আগুন লাগবে, তোমার মাথার উপর ছাদ ভেঙে পড়বে, তুমি পালাবার জায়গা পাবে না। এই যে ডিক্টেটররা একের পর এক ভুল করে, হিটলার আত্মহত্যা করেছিল, মুসোলিনিকে মানুষ পিটিয়ে মেরেছিল, চৌসিস্কিকে তার নিজের সৈন্যরাই গুলি করে হত্যা করেছিল, সাদ্দাম হোসেনকে ফাঁসি কাস্টে ঝুটতে হয়েছিল, তোমার বাবাকে বিপ্লবী সৈন্যদের হাতে মারা যেতে হয়েছে। তোমরা দুই বোন বেঁচে গেছো ভাগ্যের কোন এক খেলায়। আল্লাহ হয়তো আমাদের দেখাতে চেয়েছেন তোমাদেরকে বাঁচিয়ে রেখে, দেখো শেখ পরিবার, এই যে এরা যারা মারা গেছে এরা কত জঘন্য, ওরা বেঁচে থাকলে কি করত সেটার স্যাম্পল দেখার জন্য আল্লাহ আমাদের পরীক্ষা করছেন হাসিনা রেহানাকে আমাদের সামনে এনে। তার কাজিন ভাই আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, একটার চাইতে যে একটা বদমাশ। এরা যে বিডিআর ম্যাসাকারের পেছনে ছিল, এরা যে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে, এই সেই হাসিনা। সুতরাং তাদেরকে আল্লাহ আমাদের শিক্ষা দেওয়ার জন্যই হয়তো তাদেরকে বাঁচিয়ে রেখেছে। এখন ভারতের দালালি করে হাসিনা টিকে যাবে, এটা দুরাশা মাত্র। তো আমি মনে করি, যেটা আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি, যে এই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন এটা কোনো সরকারি প্ররোচনায় একটা আইওয়াশ করা আন্দোলন নয়। কোটা বিরোধী আন্দোলন 100% অ্যান্টি হাসিনা আন্দোলন, স্পন্টেনিয়াস আন্দোলন। শুধু স্পন্টেনিয়াস বললে একটু কম বলা হয়, স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত। শুধু স্বতঃস্ফূর্ত না, এটা পূর্ব পরিকল্পিত একটা আন্দোলন, পরিকল্পনা করে এটা করা হয়েছে। এর পেছনে যে শুধু কোটা রয়েছে তাই নয়, হাসিনা হটাও কিন্তু এর ভেতরে সুপ্ত একটা এজেন্ডা, যেটা এই যে পালকি টানা ভদ্রলোকেরা ঠিকই বুঝতে পেরেছে, হাসিনাও বুঝতে পেরেছে। সুতরাং তারা এখন কোন দিকে যাবে? একদিকে পয়সা করি নাই, মানে ট্রেজারি খালি, যা আশা করেছিল চীন $5 বিলিয়ন দেবে, সেটা ভারতের কাছে সব দিয়ে আসার পরে ভেবেছিল চীন আমাদেরকে দেবে, আমরা দুই দিকেই রক্ষা করতে পারবো। এই যে প্রথমবারের মতো হাসিনা একটা ডিবাকলে পড়লো, যে দুই নৌকায় পা দিয়ে সবসময় টিকে থাকা যায় না, দুই নৌকা দুই দিকে চলে গেলে যে যাত্রী সে পানিতে পড়ে যায়। এখন দুই নৌকায় কি করতে গিয়ে হাসিনা এমন স্ট্রেচ করেছে, দু পা ছিটিয়ে একেবারে এখন তার পড়ে যাওয়ার সময় চলে এসেছে। দেখেন,
এই যে হাসিনার পালকি টানা ভদ্রলোকেরা দল, তাদের ভেতরে মন্ত্রী উপমন্ত্রী গুলোও আছে। প্রথমেই দেখেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন খুবই নার্ভাস অবস্থায় কতগুলো মিথ্যাকে ডিফেন্ড করার চেষ্টা করছে। বলছে প্রশ্নপত্র যারা ফাঁস করেছে তাদের অবশ্যই শাস্তি হবে। কেউ কি এটা বিশ্বাস করেন? কেউ করেন না। ফরহাদ হোসেন আরো বলছে, কি বলছে দেখেন, সে বলছে যারা এই প্রশ্নপত্র ফাঁস করা প্রশ্নপত্র নিয়ে যারা বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে সরকারি চাকরি করছে, এই প্রসেস তো নিশ্চয়ই 15 বছর আগেই শুরু হয়েছে। 15 বছর যাবৎ যারা বিসিএস অফিসার হিসেবে কাজ করছে তাদেরকে কি জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাপেরও চাকরিচ্যুত করার ক্ষমতা আছে, ইচ্ছা আছে? নেই। তারাই তো জোট বেঁধে এখন এই ড্রাইভার আবেদ আলীকে এখন পণ বানিয়ে তারা বলছে এই তো পেয়ে গেছি, ড্রাইভার আবেদ আলী হচ্ছে সমস্ত কিছুর মূলে। মন্ত্রী ফরহাদ হোসেন আর কি বলল, যে একজন প্রশ্নপত্র ফাঁসকারীকে দেখা গেল বিএনপির সঙ্গে, তারা আসলে বিএনপির লোক। এটা কি পাগলেও বিশ্বাস করবে? কেননা আমরা ইতিমধ্যে দেখেছি ড্রাইভার আবেদ আলী, তাকে দেখলে মনে হয় কোন মুঘল বাদশার গভর্নর, একেবারে নকশাদার কুর্তা পরা, নুরানি চেহারা, মাথায় টুপি, গাল ভর্তি দাড়ি। সেই আবেদ আলীকে দেখা গেল ওই যে পিচ্চি বদমাশ ডিবির পুলিশ কমিশনার হারুন, ভাতের হোটেলের মালিক হারুনের সঙ্গে ছবি হারুনের ঘরে। এইটাই তো প্রমাণ করে, আপনারা আর কোনো প্রমাণ খুঁজবেন না। এই ড্রাইভার আবেদ আলী ডিবির পুলিশ কমিশনার, বড় অফিসার, তার সঙ্গে বড় জোর দূর থেকে সালাম আলাইকুম স্যার কেমন আছেন এই সম্পর্ক হওয়া উচিত। সেখানে দেখা যাচ্ছে এই যে পিচ্চি বদমাইশ হারুন, বেনজিরের মতোই ডাকাত, যে বিএনপির চিফ হুইপ জায়নাল আবেদিন সাহেবকে পিটিয়েছিল, মনে আছে? জায়নাল আবেদিন ফারুক। বিএনপি নেতারা ভুলে গেছে, কর্মীরা ভুলে গেছে, আমি ভুলি না, যা কিছু শুনি মনে থাকে। এই ডিবি হারুন পিটিয়েছিল, তার কোনো প্রতিবাদ হয়নি, শাস্তি হয় নাই। ডিবি হারুনের সঙ্গে এই নুরানি চেহারা ড্রাইভার, যে কয়েক শত কোটি টাকার মালিক, যে নাকি প্রশ্নপত্র ফাঁসের মূল হোতা। আরে মূল হোতা তো হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের আগে চাকরি যাওয়া উচিত। সাসপেন্ড করে ইনভেস্টিগেট করলে দেখা যাবে 50 জন রুই কাতলা বেরিয়ে পড়বে। সবগুলোই পালকি টানা ভদ্রলোক। এই পালকি টানা ভদ্রলোকেরা চুরি করবে, আর কোথাকার কোন ড্রাইভার আবেদ আলীকে স্কেপগোট করা হবে, এটা তো হয় না। এবং বলছে ওই একজন প্রশ্নপত্র ফাঁসকারীকে মন্ত্রী ফরহাদ হোসেন বলছে বিএনপির সঙ্গে দেখা গেছে, কিন্তু তাকে যে ডিবি হারুনের সঙ্গে দেখা গেল এটা কেন বলল না ফরহাদ হোসেন? হাসিনার আরেক পালকি টানা ভদ্রলোক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তিনিও এক বিবৃতি দিলেন। আসাদুজ্জামান খান কি বললেন? কি হাস্যকর কথা, কি হাস্যকর কথা! একেবারে ছোট লোকের ভদ্রলোকের, ছোট লোক ভদ্রলোক হলে যেভাবে কথা বলে সেভাবে বলছে মেধাবীরা কেন আন্দোলনে আসবে, তারা ঘরে ফিরে যাবে। আরে বেটা, এখানে মেধাবীরা চাকরি পাবে না বলেই তো তারা রাস্তায় নামছে। আর আসাদুজ্জামান মিয়া বলছে মেধাবীরা কেন রাস্তায় নামবে। অনেকেই ছাত্রদের কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এটা ওই যে
কাউয়া বলেন যাদের, আপনি কি আপনারা কাউয়া কাদেরও বলেছে, আর আসাদুজ্জামান খানও বলল। এটা হচ্ছে, আমি আজকে তিনটা তত্ত্ব নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কেউ না কেউ ছাত্রদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে তত্ত্ব। আরেকটা তত্ত্ব হচ্ছে কি, এই যে হাসিনার প্রেস সেক্রেটারি নঈমুল ইসলাম খান, সে কি বলল, দিন বাঁচানোর জন্য হাসিনা একদিন আগেই দেশে ফিরে এসছে, সেই তত্ত্ব। দিন বাঁচানোর জন্য হাসিনার দেশে ফেরা তত্ত্ব চীন থেকে। আর 3 নম্বর তত্ত্ব হচ্ছে ওবায়দুল কাদের আর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আরো 2টা পালকি টানা ভদ্রলোকের বক্তব্য, পুতুলের পেটে ব্যথা তত্ত্ব। তো 3টা তত্ত্ব। একটা হচ্ছে ছাত্রদের কেউ ব্যবহার করছে, 2 নম্বর হচ্ছে শেখ হাসিনা একটা দিন সময় বাঁচানোর জন্য যা কিছু পাওয়ার ছিল চীনের কাছ থেকে সবই পেয়ে গেছি, এখন যা কিছু পাওয়ার ছিল পেয়ে গিয়েছি, চলো দেশে চলো। এটা হচ্ছে নঈমুল ইসলাম খানের তত্ত্ব। আর ওটা যখন কাজ হচ্ছে না, তখন ওবায়দুল কাদের আর হাসান মাহমুদ বলছে পুতুলের পেটে ব্যথা, তাই মা ছুটে যাচ্ছেন একদিন আগেই। এখন এই 3 তত্ত্ব নিয়েই হাসিনার এখন মরণ বাঁচন চলছে।